বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট ও চিকিৎসা সেবায় অবহেলার প্রতিবাদে ১৫তম দিনের মতো বরিশাল ব্লকের কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র জনতা। মহানগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল অবরোধ করে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলছে তাদের কর্মসূচি। আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে সেবাচিম পরিদর্শন করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মাধ্যমে তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে ১.৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটি কুমরুল মোড় অবরোধ করে রাখা শিক্ষার্থীরা। অবরোধের বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, অবরোধ কি এখনো চলছে কিনা জানাবেন, এছাড়া তাদের দাবিগুলো কি কি সে বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টার ৩ ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা তাদের সাথে কথা বলবেন এমন আশ্বাসে তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কিছুক্ষণ আগে তারা অবরোধ তুলে নিয়েছে। তারপরেও কিন্তু এখানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবে তারা কিন্তু এখন এখানে অবস্থান নিয়েছেন। একটু আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখনো অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে আগামী ৩ ঘন্টার মধ্যে তাদের স্বাস্থ্য উপদেষ্টা তাদের সাথে কথা বলবেন এবং এ ব্যাপারে সুষ্ঠু একটি সমাধানের লক্ষ্যেই আসলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে যে অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ ভবন, সব বিভাগে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট ও দক্ষ জনবল নিয়োগ, সিন্ডিকেট ও হয়রানিমূলক চিকিৎসা সেবা, শিশু স্বাস্থ্য ও ক্যান্সার হাসপাতাল স্থানান্তর এবং স্বাস্থ্য অধিকারকে সংবিধান অনুযায়ী বাস্তবায়নকরণ। এই যে তাদের দাবিগুলো, এগুলো কিন্তু অন্যতম কারণ হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল। আপনি জানবেন যে গোটা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার মুখপাত্র হিসেবে কাজ করে বরিশাল বিভাগের, এছাড়াও খুলনা এবং ঢাকা বিভাগের কয়েকটি জেলার সাধারণ মানুষ যারা অসুস্থতা নিয়ে এই শেরেবাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু তারা সেবা নিচ্ছে, স্বাস্থ্যসেবা। কিন্তু এখানে প্রতিটি বিভাগে এত পরিমাণে হয়রানি হয় যাত্রীরা এবং যারা সেবা নিতে আসে, এবং এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের মধ্যে অনেকেই এখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, অনেক পদগুলোই খালি রয়েছে। দীর্ঘদিন যাবত এরকম অনিয়মের ক্লান্তির লগ্নে যখন বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল, ঠিক তখনই এই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ঠিক তারাই এখন কিন্তু এই নেতৃত্বের জন্য মাঠে নেমেছে এবং তারা বারবারই বলে যাচ্ছেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল দীর্ঘদিন যাবত হাসপাতাল নিজেই এখন রুগ্ন। ফলে এই হাসপাতাল যে পর্যন্ত আসলে পূর্ণ সংস্কার কিংবা তাদের চিকিৎসা সেবা ঠিকভাবে না হবে সে পর্যন্ত তাদের এই আন্দোলন করে যাবে। এবং শুধুমাত্র শেরেবাংলা মেডিকেল হাসপাতালই নয়, ভারী আরেকটু আপনাকে জানিয়ে রাখি, গোটা বরিশাল বিভাগ এবং সারা দেশের স্বাস্থ্যসেবায় কিন্তু তারা আসলে সংস্কার দাবি করছেন। তবে প্রকৃতপক্ষে সেটি হচ্ছে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের এই স্বাস্থ্যসেবার দাবির পরিপ্রেক্ষিতে গত ১৫ দিন যাবত কিন্তু বরিশালে এই আলটিমেটাম চলছে এবং গত ৪ দিন যাবত বরিশালে পুরোই ব্লকেট কর্মসূচি করে। ফলে আমরা এর আগেও জানিয়েছিলাম যে গোটা বরিশালে কিন্তু যান চলাচল পুরোই স্থবির হয়ে পড়ছে। মানুষের তীব্র ভোগান্তির মুখে কিছুক্ষণ আগে ইসলামী শাসন আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমি, তিনি এসে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের সাথে কথা বলছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা আশ্বাস পায়নি। ২৪ ঘন্টার আলটিমেটামে তারা কি দেয় এবং কি জানান দেয় সেটা আমরা দেখার অপেক্ষা রয়েছে। কিছুক্ষণ পরে তারা সংবাদ সম্মেলন করবে। ফারিয়া, এতটুকুই ছিল এখন পর্যন্ত। পরবর্তীতে কি হবে সেটি আপনাদেরকে জানাতে পারবো। জি ধন্যবাদ ফারিয়া। আপনাকেও ধন্যবাদ।